1000-এর বেশি মানুষ নিহত হয়েছে, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেখানে প্রায় 425 জন 1000-এর মধ্যে বিএনপির নেতাকর্মীরা নিহত হয়েছেন এই জুলাই বিপ্লবের মধ্যে। দলগতভাবে বিএনপির যারা নিহত হয়েছেন সংখ্যা সবচাইতে বেশি। এই বিপ্লবকে আমরা ভাগ করতে চাই না, কিন্তু জুলাই বিপ্লব সমস্ত বাংলাদেশের সমগ্র মানুষের বিপ্লব ছিল। আমাদের প্রত্যাশা একটা নতুন বাংলাদেশ নির্মাণের। আমরা যে লক্ষ্য নিয়ে আমার নেত্রী কাজ করেছিলেন, তাকে জেলের মধ্যে রাখা হয়েছে একটা পরিত্যক্ত কারাগার। সেই কারাগারের মধ্যে 10,000 লোক যেখানে থাকতে পারত, পলেস্তরা খসে পড়েছে, সাথে কারাগার। সেখানে একমাত্র কয়েদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 10 বছর তাকে জেল দেওয়া হয়েছে একটা মিথ্যা মামলায়। তাই অসুস্থ ছিলেন, ডায়াবেটিস, প্রেশার, বাতে আক্রান্ত মানুষ, বয়স্ক মানুষ, 78 বছর বয়স, বিনা চিকিৎসায় 2 বছরের মধ্যে তার থেকে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়েছে, তার কিডনি বিকল হয়েছে, তার লিভার অকেজ হয়েছে, তার হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট ফেলিয়ার হয়েছে। গুরুতর অবস্থায় যে মানুষটি কারাগারে প্রবেশ করেছিলেন তাকে স্ট্রেচারে করে এই হাসপাতালে নিয়ে আসতে হয়েছে। আমরা বারংবার সেই ফ্যাসিস্ট সরকারের কাছে, সেই স্বৈরাচারী সরকারের কাছে আমরা দলের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে তার বিদেশে চিকিৎসার জন্য আবেদন জানিয়ে আমরা প্রত্যাখ্যাত হয়েছি। বারবার নির্মম রসিকতা করা হয়েছে তার অসুস্থতা নিয়ে এই সংসদে এবং সংসদের বাইরে সেই সময়কার সরকারের কাছে আমাদের শুনতে হয়েছে। এবং এর মধ্য দিয়ে ওরা চেয়েছিল খালেদা জিয়া মৃত্যুবরণ করুক, এবং কোভিড আক্রান্ত হয়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে চিকিৎসক হয়েছে দীর্ঘদিন। আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে জীবিত করে ফেরত দিয়েছিলেন, এবং আবারও তিনি আক্রান্ত হয়েছেন এবং আবারও কঠিনতম রোগে আক্রান্ত হয়েছেন, সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছেন, এবং এবারে দীর্ঘদিন অসুস্থ থেকে তিনি আল্লাহর কাছে প্রস্থান করেছেন। তিনি আমাদের বাংলাদেশের মানুষের কাছে ছিলেন ন্যায়ের প্রতীক, স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, আইনের শাসনের প্রতীক। তিনি ছিলেন আমাদের সাহসের বাতিঘর, যাকে ঘিরে বাংলাদেশের সমস্ত আন্দোলন আবর্তিত হতো। যিনি শুধুমাত্র বিএনপি নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো, যিনি তার সমস্ত মমতা দিয়ে বাংলাদেশের মানুষকে আগলে রেখেছেন। যিনি কখনো দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দেননি, আর সেই কারণেই তার আপসীনতার জন্যে তার সমগ্র জীবনে তিনি অত্যাচারিত হয়েছেন, এবং তাকে বাড়ি ছাড়া করা হয়েছে আটকা পড়ে। যে বাড়িতে তিনি বসবাস করতেন সেই বাড়ি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, কোনো অস্তিত্ব নাই সেই বাড়ির। এইভাবে চরম নির্যাতনের মধ্যে, এবং যখন কোকো মারা যায় তখন অফিসের মধ্যে বন্দী খালেদা জিয়া, অফিস থেকে বেরোতে পারেন না, কেউ ঢুকতে পারে না, খাবার পৌঁছানো অসুবিধা। ভাগ্যিস কিছু খাবার মজুদ ছিল, হয়তো বুদ্ধি করে কেউ রেখেছিলেন, তা না হলে অভুক্ত অবস্থায় খালেদা জিয়াকে মৃত্যুবরণ করতে হতো। এইরকম নিপীড়ন নির্যাতনের মধ্যে যে মানুষটি তার সমগ্র জীবন 32 বছর বয়সে বৈধব্য বরণ করেছেন, তারপরে তার সমস্ত জীবনের সমস্ত আশা প্রত্যাশা ছিল শুধুমাত্র একটা বাংলাদেশ তিনি করতে চেয়েছিলেন। সেই প্রত্যাশার কথা আপনাদের সামনে বলছি। তিনি চেয়েছিলেন একটা গণতন্ত্রের বাংলাদেশ, তিনি চেয়েছিলেন সাম্য মানবিকতার বাংলাদেশ, তিনি চেয়েছিলেন সম্প্রীতি সৌহার্দ্যের বাংলাদেশ, তিনি চেয়েছিলেন দুর্নীতিমুক্ত এবং শোষণ মুক্ত একটি বাংলাদেশ, তিনি চেয়েছেন বৈষম্যহীন বাংলাদেশ, তিনি চেয়েছেন আলোকিত উজ্জ্বল অগ্রগামী বাংলাদেশ, তিনি চেয়েছেন একটি মানবিক বাংলাদেশ, এবং তিনি চেয়েছেন আমাদের সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ করতে চেয়েছেন। এবং এই কাজের দায়িত্ব তিনি তার সন্তান তারেক রহমানের উপর অর্পণ করেছেন। আমাদের দলের সমস্ত নেতাকর্মীরা অর্পণ করেছেন। সেই বাংলাদেশের গঠন করবার স্বপ্ন এখন যে মানুষটিকে ঘিরে আবর্তিত হয় তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। যে মানুষটি নির্বাসিত জীবন কাটিয়ে কষ্টের আগুনে পুড়ে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছেন, যার মধ্যে আমরা শহীদ জিয়ার প্রতিকৃতি দেখি, যার মধ্যে আমরা খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখি।
শহীদ জিয়ার সততা, দেশপ্রেম, শহীদ জিয়ার সাহস, খালেদা জিয়ার আপসীনতা, দেশপ্রেম, তার নৈতিকতা, তার মানবিকতা এবং তারেক রহমান এখন প্রজ্ঞায়, বিচক্ষণতায়, বিবেচনায় এবং দূরদর্শিতায়, দল পরিচালনায় তিনি এক অসাধারণ মাত্রায় উন্নীত হয়েছেন। তার কথাবার্তা, আচরণ, তার বক্তব্য গুলো শুনলে মনে হয় সত্যি আজকে বাংলাদেশে এই মানুষটিরই বেশি প্রয়োজন, যেমন প্রয়োজন ছিল শহীদ জিয়ার, যেমন প্রয়োজন ছিল খালেদা জিয়ার, তেমনি আজকে তারেক রহমানের বড় বেশি প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য। এবং তাকে ঘিরেই বাংলাদেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা বর্ধিত হয়। তিনি